এভারেস্ট আমাদের দেশ থেকে আগেও আরোহণ হয়েছে। লোৎসেতে এবার প্রথমবার জাতীয় পতাকা হাতে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। তো খুবই আনন্দিত পুরো ব্যাপারটাই। আর যদি বলি দুটো ক্লাইম্বের মধ্যে ছাড়াও আর কি পুরো অভিযান সম্পর্কে যদি একটু বলি, যে আমি আসলে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছি গত এই 1 এপ্রিল। আর এভারেস্টের চূড়ায় পৌঁছেছি 19 মে, লোৎসের চূড়ায় 21 মে। তো পুরো সময়টুকু এই বিশাল লম্বা সময়টুকু আসলে আমার গিয়েছে উচ্চতার সাথে অভিযোজনের জন্য। ইন বিটুইন আমি আরেকটা পিকো ক্লাইম্ব করেছি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, লবুচে ইস্ট বলে 6119 মিটার। আর এভারেস্ট নিয়ে যদি একটু বলি, এভারেস্টে হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে যদি বলি, আমার প্রিপারেশন যেহেতু ভালো ছিল সেজন্য আমি খুব বেশি মুশকিলে পড়িনি। আমি সামিট পুশও একটু দেরিতেই শুরু করেছি, যেহেতু একটা অনেক ক্ষেত্রেই হিউম্যান একটা জ্যামের মতো থাকে। একটু দেরিতে শুরু করলেও আমি ঠিকঠাকভাবে পৌঁছে গেছি, কিন্তু ফেরার সময় আমি একটু তুষার ঝড়ের কবলে পড়েছিলাম আর কি। স্টিল ম্যানেজেবল। থ্যাংক ইউ। যারা পর্বতারোহণ করেন বা পর্বতারোহণ নিয়ে যাদের আকাঙ্ক্ষা আছে, তাদের সবার কাছেই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান থেকে বাকি পৃথিবীটা দেখার ইচ্ছা থাকে। তো আমিও এর ব্যতিক্রম নই। আমার সেই সৌভাগ্য হয়েছে গত 19 তারিখে পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট থেকে বাকি পৃথিবীটা দেখার। আর এছাড়াও হচ্ছে আমি বিশ্বের 4র্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোৎসে, সেটা আরোহণ করেছি 21 তারিখে। তো ব্যক্তিগতভাবে আমাকে আনন্দ দিয়েছে লোৎসের আরোহণটা, কারণ সেটা লোৎসের ফেস বরাবর খুব স্টিপ একটা বা ইনক্লাইন একটা ক্লাইম্ব, এবং শেষ অংশটুকু কুলোয়া কুলোয়া যেটা বলা হয় পর্বত গাত্রের এমন একটা অংশ যেটা দিয়ে হচ্ছে আসলে পাথর, তুষার বা বরফ গড়িয়ে পড়ে। তো এই ক্লাইম্ব একদিন বেয়াগুনে হয়তো চাগে হওয়া মেরি চলি লোৱা তাকে হওয়া বরফত চলি লোৱা তা। তো আই চিটাঙর পোৱা খালদাপাড়ার মানুষ। খালদাপাড়ার তুন একদম পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টের একদম মাথা, এবং 4র্থ সর্বোচ্চ পর্বত লোৎসের মাথা তুটি চট্টলাবাসীর দোয়া আছিল তুটি ইয়ানটা সম্ভব হই। আর চিটাঙরে আসলে রিপ্রেজেন্ট করন পৃথিবীর সর্বোচ্চ চূড়া এবং 4র্থ সর্বোচ্চ চূড়া, এর বিশাল একখান ব্যাপার। আশা করি ওনারা আরও বেশি দোয়া করিবেন, যাতে সামনেও পৃথিবীতে আরও বহুত উঁচু উঁচু পর্বত চূড়া আছে, বহুত টেকনিক্যাল পর্বত চূড়া আছে। এগুলো তো যে নাই আসলে চট্টগ্রাম সর্বোপরি বাংলাদেশের আসলে রিপ্রেজেন্ট করি, ইয়ানোটা ওনারা আমরা বেশি করে দোয়া করি।